ঘোড়ার ডিম ফুইটা খচ্চর বেরিয়েছে। জুলাই সনদ নিয়ে মানুষের মধ্যে বিরক্তি তৈরি হবে যতই দিক যাবে দেখেন, কারণ মানুষ বুঝতে শিখছে যে একটা ঘটনা নিয়ে কতগুলি লোক এরা বসে মিটিং করতো, 5 স্টার হোটেল থেকে খাওয়া দাওয়া আসতো, এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির লিডারদেরকে বলতে গেলে আমার ভাষায় আর কি আমি যেটাকে বলি, এদের সবাইকে রিমান্ডে নিয়ে প্রতিদিন রিমান্ডে আলাপ আলোচনা করতো, বিকেলবেলা তারা সবাই রিমান্ড থেকে বাইরে আসতো এবং বাইরে সকালের দিকে কী করতো না করতো আলাপ সালাপ করতো, আজকে এটা হলো আজকে ওইটা হলো, এই বড় টলার পরে শেষে কী হলো, শেষে সবচেয়ে যেটা বড় দল বলে আমাদের এখানে পরিচিত তারা বলতেছে ওরা আমার সঙ্গে প্রতারণা করছে। তাহলে এই প্রতারণা করেছে এই শব্দটা উচ্চারণ করার জন্য 8-9 মাস ধরে তারা এখানে নানা রকম ক্যারিকেচার করছে। তো এইটা আগামী নির্বাচনে তেমন কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি না। যে জিনিসটা ঘটবে সেটা হলো যে এই কাজটা যে আসলে অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। আমি তো বলি মাঝে মাঝে যে আমি আগে ভাবতাম যে একটা ঘোড়ার ডিম হবে, এখন আমি বলতেছি যে ঘোড়ার ডিম ফুইটা খচ্চর বেরিয়েছে। ভাই গণভোট জিনিসটা কি? গণভোটের বেসিক জিনিসটা জানে। বেসিক হলো একটা প্রশ্নে আপনি উত্তর দিবেন যে এই মোবাইলটাকে আমি ব্যবহার করব হ্যাঁ অথবা না। একাধিক প্রশ্নের হ্যাঁ নাতে জবাব হয় না। এই গণভোটে বিএনপি খুব আনন্দের সঙ্গে রাজি হয় নাই, কিন্তু বিএনপি যে রাজি হয়েছে এটা চাপে পেরে রাজি হয়েছে। চাপে পেরে কী হবে জানেন? যদি বলে আমি করবো না তাহলে সবাই বলবে কি এই জুলাই সনদ তোমার জন্য হলো না, এইটা সে নিতে চায় না। তার পক্ষে বলবে তুমি করো, তারপরে দেখবনি। বিএনপির মূল লক্ষ্য রেখে জানেন সামনে নির্বাচনে অংশ নেওয়া, নির্বাচনটা হোক, তবে যে কোনো কিছুর বিনিময়ে তার নির্বাচন চায়, সে নির্বাচন চায়, পরে দেখবনি কি হয়।